আসসালামু আলাইকুম আঙ্কেল। আমাদের ঝালমুড়ি দিন তো। আপনি সারাদিন কি ঝালমুড়ি বেচেন? হ্যাঁ, ঝালমুড়ি বেচি। কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমার ঠিক নেই বেচাকেনা ভালো হলে বেলা মনে করি ১,০০০ ও বেচি। আবার বেচাকেনা খারাপ হলে বেলা ৬০০, ৭০০ এরকম বেচি। আলহামদুলিল্লাহ ভালোই তো। বাচ্চা-কাচ্চা কয়জন আপনার? বুঝলি না? ছেলে-মেয়ে কয়জন? আমার ছেলে-মেয়ে হচ্ছে ২ ছেলে ১ মেয়ে। মাশাআল্লাহ। আমাদের ঝালমুড়ি দেন তো। কয় টাকার? ৳১০ ৳১০ দেন। নাও। নাহ, না। চলো ওখানে বসে খাই। আসো। দাঁড়াও নাজি দাঁড়াও। আরো দিক আঙ্কেল। আর দেবো? দেন। মুরগি ১০টা ভরা বানান তো। এটা তো ১০টা ঝালমুড়ি বানাও। কত করে বানেন? ও না। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে তো? আঙ্কেল বাবা টাকাটা দিয়ে দাও বাবা। মুরব্বি, আমরা স্থানীয়। আমাদের এই যে আমাদের বাসা, এখানে যে ব্যবসা করে আমরা টাকা, আমরা খেয়ে কাউকে টাকা দিই না। বুঝছেন? ব্যবসা করেন। আঙ্কেল টাকা দিলেন না কেন? মুরব্বি দাদা মানুষ। সারাদিন মুড়ি বেচে টাকা নেয়। আর তার ছেলেবেলা আছে। ৳১০ ৳২০ জন্য আপনি বড় কাজে যাবেন? বড় কাজে যাবেন? কোটিপতি হয়ে যাবেন? বন্ধু ছেলেটা ঠিক বলেছে। আর ঠিক, আসলে ১০ টাকা মুরগি মানুষ দেওয়া দরকার। তুমি আজকে আমার চোখ খুলে দিছো। আমরা আর এরকম ভুল কখনো করবো না। জি। তোমার অসংখ্য ধন্যবাদ। এই জ্ঞানটা দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে, নব্বিন এটা রাখেন, হ্যাঁ? ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখা হবে, হ্যাঁ? সমাজে এরকম খারাপ খারাপ মানুষ আছে বিদায় দাদার মতো মানুষ ৳১০ ৳২০ ঝালমুড়ি বেশি পায় না। আর আজকে থেকে আমরা নিয়ত করি কেউ যদি এরকম কাজ করে আমরা বাধাই দেবো। আর এরকম কাজ কাউকে করতে দেবো না ইনশাল্লাহ।